নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আছি ভীষণ ভালো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মা বানাচ্ছে আর আমি জাস্ট ক্যামেরাটা ধরছি। মাই সব কিছু করছে। তো এখানে প্রথমে ময়দা নিয়ে নিলাম, মানে ময়দা না, আটা, সরি। আটা নিয়েছে, নেওয়ার পর আটার সাথে চিনি দিয়ে একটুখানি মিশিয়ে নিল আর একটু রিফাইন অয়েল দিয়ে, মানে রিফাইন তেলটা দিয়ে ভালো করে আটাটার সাথে মিশিয়ে সুন্দর করে মেখে ঝেঁকে ঝাঁকানাকা করে মেখে নিতে হবে, যাতে মানে আটাটা মুঠো করলে একটুখানি সব একসাথে হয়ে যায়। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা এরকম সুন্দর ডো বানিয়ে নিতে হবে। বেশ একটু নরমও হবে না, একদম শক্তও হবে না, মিডিয়াম থাকবে, সুন্দর হবে ডোটা। তারপরে এটাকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। এখন চলে যাব পুর বানানোর জন্য, মানে আমি না, মা যাবে, আমি ভিডিও করছি। তো এখানে এটা কি ডাল? ছোলার ডাল। হ্যাঁ, এটা ছোলার ডাল। তো ছোলার ডালের মানে ডালটাকে প্রেসার কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে বাটা, ব্যাস আর কিছুই না। আর ওই যে সেদ্ধ করা ছোলার ডালটাকে ওই মশলাগুলো দিয়ে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লবণ, চিনি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে এরকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তারপর একটু সুজি দিয়ে দিতে হবে, সুজিটাকে সুন্দর করে ডালের সাথে মেখে নিতে হবে। আর বাবারে, এত কিছু করতে হয়, আমার খাওয়া মাথায় থাক। তারপরে এখানে কি করলো, সুজিটাকে আবার আটাটার সাথে সুন্দর করে মেখে নিল, আবার ছোট ছোট লেচি করে কেটে নিল। নেওয়ার পরে এবার তেল কড়াইতে গরম করে দিল। দেওয়ার পরে লেচিগুলোকে সুন্দর করে নিয়ে, মানে এর ভিতরে পুরটাকে ভরতে হবে। যেই পুরটাকে আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই পুরটাকে ভরে নিল। এবার সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে। এই দেখো, সুন্দর করে মুখটাকে আটকে দিচ্ছে। মানে এত কিছু ঝামেলা আমি তো জীবনে করবো না, মা করছে বলেই আমি খেতে পাচ্ছি, তাহলে আমি এগুলো করে মানে অসম্ভব। এই যে সুন্দর করে পুরটাকে ভরে এরকম মুখটাকে আটকে দিল একটু আটা দিয়ে। তারপরে একদম আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আর দেখছো কড়াইতে দিয়ে বেশ সুন্দর উল্টে পাল্টে ভেজে নিচ্ছিল, যেটা খুব সুন্দর। এই দেখো লাল লাল হয়ে গেছে, মানে খেতেও খুব সুন্দর লাগে, অসাধারণ টেস্ট হয়। আর দেখো আরেকটা দিয়ে দিল, এই দেখো, তারপর আর একটা দিয়ে এটাকেও সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর তেল ব্যাং বলতে গিয়েই এত কষ্ট হচ্ছে, তাহলে রান্না করতে কত কষ্ট। মানে উল্টে পাল্টে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিল। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে। এটার নাম হচ্ছে ডালপুরি। তো খুবই গরম, ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ।